দয়া করে রক্ষা করুন আমাদের, আমাদের রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন আমাদের, আমাদের রক্ষা করুন। এরা সবাই আমাদের কৃতদাস বানিয়ে পারস্য দেশে নিয়ে যেতে চায়, আমরা ওখানে যেতে চাই না। পুরু চলো এখান থেকে, ওরা ওদের শিক্ষা পেয়ে গেছে, চলো। না, এরকম করবেন না। যদি আপনারা এইভাবে আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা আর কখনো আমাদের বাড়ি ফিরে যেতে পারবো না। তো যাওয়া যাক এখান থেকে। এদের সঙ্গে না নিয়ে আমি যাব না। কৃপা করে আমাদের এখান থেকে নিয়ে চলুন। পুরু তাড়াতাড়ি চলো এখান থেকে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা হলাম দস্যু। দস্যু আমরা সেই জন্যেই মাল লুট করি, মাতৃভূমি নয়। বাহ, কি আবেগ তোমাদের! আজ পর্যন্ত কখনো শুনিনি যে দস্যুদের কোনো ধর্মবিশ্বাস বা কোনো ধর্ম থাকে। দেশ তো থাকে। তুই আর তোর দেশ, দাসত্ব তোদের রক্তে আছে আর সেবা করা তোদের অভ্যাস। এই কারণে দাস বানিয়ে নিয়ে যাচ্ছি এদের, কারণ এদের আসল জায়গা সেখানেই আছে। আর বাকি রইল তোদের মাতৃভূমির ব্যাপারটা, সেটা খুব শীঘ্রই আমাদের পায়ের তলায় থাকবে। আর তোদের দেশের মানুষ আমাদের ছুঁড়ে দেওয়া থালাকে কুকুরের মতো চাটবে। অনেক বড় একটা ভুল করে ফেললে ফারুস। দুটি বিষয়ে আমি অত্যন্ত ক্রোধিত হই: ফেলে দেওয়া অন্ন এবং মাকে গালি। হস্তি, সুমের, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করো। নৌকা যখন ডোবে তখন তার বোঝ হালকা করে দেওয়া হয়। বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, আমাদের বাঁচান,
বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচান, রক্ষা করো। আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের বাঁচান। নৌকা ডুবে যাচ্ছে। সুমের, সুমের, চল সুমের। আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের রক্ষা করো। মানছি আমাদের ভুল হয়েছে, মানলাম যে এ আমাদের বাঁচিয়েছে, কিন্তু তারপর কি হলো? আমরা নিশ্চিন্তে মাল লুট করে পালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ওর দস্যু মনে দেশভক্তির ভাব জেগে উঠল। ওই দাসগুলোকে বাঁচানোর জন্য ও পুরো জাহাজটাই ভেঙে ফেললো। হস্তিকে জিজ্ঞেস করুন। হস্তি, বলো। হ্যাঁ, পুরো সমস্ত খেলাটাই বিগড়ে দিয়েছে। জাহাজ গেল, মাল গেল, আর আমরা কোনো মতে পালিয়ে বেঁচেছি। আরে আমরা হলাম দস্যু, লোকেরা আমাদের থেকে পালিয়ে বাঁচে, আর আমাদেরই প্রাণ বাঁচিয়ে পালাতে হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ওই অমূল্য রত্ন ওটাও জলে ফেলে দিল, শুধু ওই দাসগুলোকে বাঁচানোর জন্য। সুমের, তুমি এর জন্য দুঃখ পাচ্ছ যে আমি ওই দাসদের বাঁচিয়েছি, নাকি এর জন্য যে তোমরা এখনো জীবিত কেন আছো? কথা ঘোরানোর চেষ্টা করো না পুরু। ওই দাসগুলো আমাদের কে হয়? ফার্সিরা যখন ওদেরকে নিয়ে যেতে চাইছিল তাহলে নিয়ে যেত। অবশ্যই নিয়ে যেতে দিতাম, যদি তারা নিজেদের ইচ্ছায় যেত তো। আচ্ছা, তো আমরা যাদেরকে লুট করি, আমরা কি তাদের ইচ্ছায় লুট করি? আমরা মাল লুট করি হস্তি, প্রাণ নয়, স্বাধীনতাও নয়। দস্যু রানী, শাস্তি অপরাধ করলে পেতে হয়, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। কারোর প্রাণ বাঁচানো কি অপরাধ হতে পারে? নাকি লুট করা সম্পদের মূল্য একজন মানুষের প্রাণের চেয়েও বেশি? যদি হয়ে থাকে তবে আমায় এই মূর্খের প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই শাস্তি দেবেন। একে তো নিজে ভুল করলে, তার উপর আমাকেই দোষী বলছো। সুমের, মৌন হও। আমার মতে যে দাসীদের রক্ষা করে পড়ু কোনো অপরাধ করেনি,
কিন্তু দস্যুদের নিয়ম ভেঙেছে। দস্যুরা যে কাজে বেরোয় তা পূর্ণ করে তবেই ফেরে। তুমি তোমার কাজ অসম্পূর্ণ রেখেছ, তার শাস্তি অবশ্যই পাবে তুমি। তোমাকে নদী থেকে 20টা মাছ ধরতে হবে, কিন্তু কোনো জাল ছাড়া, কোনো বড়শি ছাড়া, শুধু নিজের হাত দিয়ে। কিন্তু আমি যাতে তুমি এটা বুঝতে পারো যখন হাতে আসা শিকার বেরিয়ে যায় তখন ঠিক কতটা কষ্ট হয়। কিন্তু হাত দিয়ে 30, যা 40, 50 আর কাজ সম্পূর্ণ হলেই ভোজন করতে পারবে। এদের সকলকে এখানে নিয়ে আসার কি অর্থ পুরো? অর্থ আছে বাবা। এরা সাধারণ লোক, দস্যু বা সৈনিক নয়। আর আপনি তো শিখিয়েছেন যে রক্ষা সম্পূর্ণভাবে করতে হয়। কিন্তু পুরো পুরো একদম উচিত কাজ করেছে সজ্জন সিং। মনে রেখো, 50টা মাছ নিজের হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে দেখব এ যেন কোনো ছল না করে। আর আমি এটা নিশ্চিত করব যে ও যাতে নিজের শাস্তি পুরো পায়। পুরো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না হস্তি। মহানন্দিনী দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এটা তো আমাদের কর্তব্য। মহানন্দিনী দেবী, আরও একটি অনুরোধ আছে আপনার কাছে। যত শীঘ্র সম্ভব আমাদের গৃহে পাঠাবার ব্যবস্থা করুন। দয়া করুন আমাদের ওপরে। ক্লান্ত আপনারা, ভোজন করে বিশ্রাম নিন। আমরা শীঘ্রই আপনাদের ফেরার ব্যবস্থা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আভাস পাচ্ছি আমি কোনো সংকট আসতে চলেছে। জলে পাথর ফেললে ঢেউ অনেক দূর চলে যায়। শাহজাদা কনিষ্ক কোথায় আছেন? উনি নিজের কক্ষে আছেন। শিখে গেছো তুমি? কখনো ভাবিনি যে একজন ভারতীয় ব্যক্তি ফার্সি পোশাক বানাতে পারবে। এগুলো পরে ব্যক্তিত্ব যেন সম্পূর্ণতা পায়। এখনো একটু বাকি আছে কনিষ্ক। যেটা আমি পূরণ করে দিচ্ছি। মা, তুমি কবে বুঝবে যে এটা ফার্সি পোশাক? এতে সব ভারতীয় আচার শোভা পায় না। ফার্সি বস্ত্র তো কি হয়েছে? আমার পুত্র তো ভারতীয়, তাই না? সময়ের সাথে পরিবর্তন হওয়া উচিত মা। এমনিতেও আমাদের পরম্পরা অনেক পুরনো হয়ে গেছে। এটা পরম্পরা নয়,
সংস্কৃতি পরম্পরা তো বৃক্ষের পাতার মতো হয় কনিষ্ক, পরিবর্তন হয়। কিন্তু সংস্কৃতি বৃক্ষের শিকড়ের মতো হয়। তাকে ত্যাগ করলে নিজের ভূমি থেকে দূরে চলে যাবে। আমাদের না এটাই সমস্যা মা, আমরা সংস্কৃতিকে আমাদের বাধা হিসেবে ভাবি। চোখ খুলে এটাও দেখার চেষ্টা করি না যে পৃথিবীটা কোথায় যাচ্ছে। গতবার আমি যখন পারস্য দেশে গেছিলাম তখন এটা বুঝতে পেরেছিলাম যে ওরা আমাদের থেকে কতটা এগিয়ে আর আমরা কতটা পিছিয়ে আছি। আমরা শুধুমাত্র অতীতের গুণগান করতে ব্যস্ত, কিন্তু ওরা ওদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে তারা, এটা তুমি এবং আমি কখনো ভাবতেই পারবো না। তাহলে তুমি ওখানে পৌঁছনোর কোন পথ খুঁজেছ কনিষ্ক? বন্ধুত্ব। যদি মানুষ বন্ধু হয় তাহলে ব্যবহার ভালো হয়, ব্যবহার ভালো হলে ব্যবসা ভালো হবে, আর ব্যবসার দ্বারা সাম্রাজ্যের বিস্তার। এবং আমি বন্ধুত্ব করার জন্য ফারুসের হাত দিয়ে দারায়ুসের কাছে একটি রত্ন পাঠিয়েছি মা। হুজুর কনিষ্ক, তোমার তো এখন দারায়ুসের সভায় থাকা উচিত, আমার পাঠানো রত্নের সঙ্গে। যাত্রা অবশ্যই শুরু করেছিলাম হুজুর, কিন্তু যাত্রা সম্পূর্ণ হয়নি। যতক্ষণ না তুমি মাছ ধরছো ততক্ষণ কিন্তু ভোজন পাবে না। লাচি, এখনো একটাও মাছ ধরতে পারোনি, তোমার দ্বারা হবে না। বাবা কি কিছু বলেছেন? উনি কোথায়? উনি দাসেদের ছাড়তে পৌরব রাষ্ট্র গেছেন।